হ্যালো, গুড মর্নিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। শুরু হলো আরও একটা দিন। চলো তাহলে শুরু করা যাক আজকের দিনটা কিভাবে কাটালাম। ব্যাঙ্গালোরে সবসময়ের মতো আজও কিন্তু বেশ ঠান্ডাই। চলো যাই ব্যালকনিটায় কিছু তুলসীর পাতা তুলে নিই। আসলে আমার যেহেতু গোপাল আছে তাই প্রসাদ দিতে গেলে একটু তুলসী পাতা দিয়ে রোজ পুজো দিই। বাকি গাছে খুব একটা আর ফুল ফুটছে না, আর বাইরে থেকেও ফুলটা আর কিনে নিয়ে আসা হয়নি। আর এই তুলসী পাতা তুলতে এসে তোমাদের সাথে শেয়ার করি আমার এই বারান্দার টমেটো গাছটা। ঠিক আগের মতোই বীজ পড়ে গিয়ে এমনি এমনি গাছটা হয়েছিল, তারপরে আমরা ওই জল দিয়ে পরিচর্যা করে বড় করে তুলেছি। আর এখন দেখছি বেশ সুন্দর সুন্দর টমেটো হয়েছে। খুব ভালো লাগছে দেখতে, পুরো গাছ ভর্তি ছোট বড় নানা রকম আকারের টমেটো ধরেছে। কি ভালো লাগে এরম দেখতে, তাই না? আর না, কয়েকদিন আগে ওই গোল গোল লাল লঙ্কার বীজ দিয়ে কয়েকটা লঙ্কা চারা বানানো হয়েছিল। একটা গাছ দেখছি বেশ বড় হয়েছে, কিন্তু ওই গোল গোল লঙ্কার হচ্ছে না, ক্যাপসিকামের আকারে লঙ্কা হয়েছে। যাক, তুলে দেখব কেমন কি টেস্ট হয়। যাক, চলে এসেছি পুজো করতে। রোজ দিনের পুজোতে আমি অবশ্যই রোজ কর্পূর জেলে একটু আরতি করি। এটা আমার একটা বরাবরের অভ্যেস হয়ে গিয়েছে। কারণ ওই ব্যাঙ্গালোরেই দেখেছি ম্যাক্সিমাম সবার বাড়িতেই কর্পূর জেলে পুজো করার। আমার ওই স্মেলটা ভীষণ ভালো লাগে। যাক, এখন ভীষণ খিদে পেয়ে গিয়েছে, একটুখানি ব্রেকফাস্ট করে নিই। আর সকালের টিফিনে বানিয়েছিলাম পাও ভাজি। পাও বলতে আজকে এমনি নর্মাল ব্রেড, পাও আর নিয়ে আসা হয়নি। আর তো এই তরকারিটা বানিয়েছিলাম নানা রকম সবজি দিয়ে, আর ওই একটু ওপর থেকে বাটার, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস। চলো তাহলে ব্রেকফাস্ট করে নিই। সকালের দিকে ওই নানা রকম রান্নাবান্না কাজকর্মের পরে সত্যি অনেকটা বেলা হয়ে যায়, আর আমার একটু খিদেও পেয়ে যায় আর কি। যাক, ব্রেকফাস্ট করে নিয়ে আজ আমি কিচেনে চলে এলাম পুরো টিপিক্যাল বাঙালি রান্নাবান্না নিয়ে। অনেক দিন হলো এরকম খাবার রান্না করাই হয়নি। আর আগের দিন বাজারে গিয়ে আমি বেশ পছন্দ মতো সবজিও নিয়ে এসেছিলাম কী কী রান্না করব সেই হিসেবে। কারণ রবিবার এই ছোটো ছোটো চিংড়ি মাছ পাওয়া গিয়েছিল, তাই চিংড়ি মাছের সাথে কম্বিনেশন করে নানা রকম সবজিপাতি কিনে আনা হয়েছে। এই মাছটা সমুদ্রের মাছ, আর এর সাথে অল্প একটু চিংড়ি মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর সবজি দেখে আশা করি বুঝতেই পেরেছো কী রান্না হতে চলেছে। আজকের আমার রান্নাঘরে রান্না হতে চলেছে লাউ চিংড়ি আর শুক্তো। খুব একটা মায়েদের মতো রান্না করতে পারি না, তাহলেও চেষ্টা তো করবই। তা বলে কি এগুলো খাবো না? তা তো হতেই পারে না। চলো ফার্স্টে এই লাউটা কেটে নিই। লাউ চিংড়ি খেতে কোন বাঙালির ভালো না লাগে? সবাই পছন্দ করে। আসলে এখানে রান্না হয় না ওই ছোটো ছোটো চিংড়ি মাছ পাওয়া যায় না বলে। হ্যাঁ, এমনি বড়ি দিয়ে বা এমনি নর্মাল ডাল দিয়ে বানানো হয় কখনো কখনো, তবে চিংড়ি মাছটা দিলে বেশি ভালো লাগে খেতে, তাই না? প্রথমে সব কিছুর ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম ওই ঝিরিঝিরি করে কেটে নেব। ওই রান্না করার আগে প্রত্যেকবারে বাড়িতে কাউকে ফোন করি। আর আসলে মা শাশুড়ি মারা সবাই ব্যস্তই থাকে, ওই দিদিদের একটু ফোন করি নিই, ওদের কাছ থেকে রেসিপিটা একবার ঝালিয়ে নিই। আসলে এই রান্নাগুলো তো রোজ দিন আর বানাই না, তাই কখন কোন রান্নায় কী ফোড়ন যায় সেটাই ভুলে যাই আর কি বারবার। তাই জন্য বাড়িতে একটু ফোন করে নিতে হয়। চলো এই সব সবজিগুলো কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি বানাবো শুক্তো আর মাছটা, সাথে সাথে বাড়ির অন্যান্য আরও টুকটাক নানা রকম কাজ করব। হ্যাঁ, সব সবজিগুলো আমি এভাবে ছুরি দিয়ে করে কাটছি ঠিকই, কিন্তু আমার কাছে একটা ছোট্ট বটিও আছে। আমি সমস্ত রকম সবজি বটিতে কাটতেও বেশ ভালোবাসি। ওই ব্যস্ততার মাঝে বঁটি নিয়ে ঠিক একটা বসা হয় না, তাহলেও বাঙালির যা যা লাগে বঁটি শিলনোড়া সবই আমি অনেকদিন আগে থেকেই আমার কাছে রেখেছি, খুব প্রয়োজনে কাজে লাগিয়ে দিই। আর এই ডাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নিলাম।
চলো তাহলে সব সবজিগুলো ভালো করে আরও একবার ধুয়ে নিয়ে সব রান্না বান্নাগুলো চটপট করে বসিয়ে দিই। আমি কিন্তু এভাবে সারাদিন নানা রকম কাজগুলোর মধ্যে আনন্দ পাই। আমার বেশ ভালো লাগে এই ধরনের কাজগুলো করতে পেরে আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে। অ্যাটলিস্ট আমার অনেকটা সময় কেটে যায় এই সব কিছু প্ল্যান করতে। আর ওই বাকি সবজিগুলো তেলের মধ্যে অল্প একটু ভেজে নেব। মাঝে মাঝেই দিদিদের সাথে কথা হলে বা মায়ের সাথে বা বাড়িতে কথা হলে প্রায়ই শোনা যায় আজ বাড়িতে শুক্তো হয়েছে, লাউ চিংড়ি, নানা রকম বাঙালিয়ানা খাবার। তাই জন্যে আমারও এইগুলো খাবার একটু ইচ্ছে জাগে। আর সেই জন্য এবারে বাজারে গিয়ে ওই সব রান্নার যেসব সবজিপত্র লাগবে সেগুলো গুছিয়ে বাজার করে নিয়ে এসেছি। আমিও গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে। আসলে ওই হাজব্যান্ডের সাথে একটু বাজারে বেরিয়ে যাই, কারণ ওই দৌলতে আমাদের একটু ঘোরা হয়ে যায়, আগেই আমি বলেছিলাম তাই। আর এখানে মাছ আমি 2 পিস নিয়েছি, কারণ এই মাছগুলো অনেকটাই বড় বড়। একার পক্ষে একটা বড় মাছ খাওয়া একটু টাফ হয়ে যায়, যেহেতু মাছ এখানে খুব একটা খাওয়ার অভ্যেস নেই সেই জন্যে আর কি। আর যেহেতু এটা আবার সমুদ্রের মাছ, রুই কাতলা হলে আলাদা ব্যাপার ছিল, তো সমুদ্রের মাছ সেই জন্য আমি একটু অল্পই খাই। আর এদিকে মাছের ঝালটার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটু কষাতে দিয়েছি। আর এদিকে শুক্তোর জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে জল অ্যাড করলাম। আর মাছের ঝালের মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, আর অবশ্যই একটু ধনেপাতা দিয়ে এটা একটু জল দিয়ে ফুটতে থাকুক। কিছুক্ষণ ফুটে ওঠার পরে ওই মাছ দুটো দিয়ে দিলাম। আর এদিকেও শুক্তোটা প্রায় সব সেদ্ধ হয়ে গিয়েছে, ওপর থেকে কিছু ভাজা বড়ি আর সর্ষে বাটা দিয়ে দিলাম। চলো, এই দুটো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি বানাবো লাউ চিংড়ি। আর সমস্ত রান্নাগুলি আমি আজ সর্ষের তেলে করেছি, তাই সর্ষের তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হতে হতে কেটে রাখা আলু আর ওই লাউটা দিয়ে দিলাম। এই রান্নাটা করা খুবই সহজ, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। হয়তো এর আরও অন্যান্য অনেক সুন্দর রেসিপি থাকতে পারে, কিন্তু আমার কাছে এই রেসিপিটাই বেশি ভাল লাগে। কিছু কিছু রান্না সিম্পলি খেতে ভাল লাগে কিন্তু। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর ওদিকে রান্নাটা হতে হতে ততক্ষণ আমি ওই অনেকক্ষণ থেকেই এই কিচেনের ক্যাবিনেটগুলো ওয়াইপিং করছিলাম। রান্নার মাঝে মাঝে ওই কিচেন ক্যাবিনেটটা একটু অল্প এদিক ওদিক করে পরিষ্কার করে নিলাম, কারণ ওই হোয়াইট কালারটার জন্য আমাকে বিশেষ একটা মেনটেন করতে হয়। যাক, এদিকেও সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাও আমার রেডি হয়ে গিয়েছে। চলো তাহলে এখন যাই আমার লিভিং এরিয়াটাতে। অনেক দিন থেকে এই লিভিং এরিয়াটা ভীষণ ডাস্টিং হয়ে আছে। ভীষণ মানে আমার কাছে ওই অল্প একটু হলেই মনে হয় অনেক হয়ে গিয়েছে। তো সেই জন্য ওই একটুখানি একটা টিস্যু পেপার নিয়ে নিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে সব কিছু ডাস্টিং করে নেব। যেহেতু বর্ষা ওয়েদার, তাই আমি কোনো কিছু আর ধোয়া কাচা করব না। জিনিসপত্র শুকোতে এখন বিশেষ সমস্যা। এমনিতেই ছোট জায়গা, যদিও বা হাওয়া দিচ্ছে, তাহলে এগুলো ধোয়ার বিশেষ প্রয়োজন নেই। ছোট বা বড় বাড়ি যাই হোক না কেন, সবাইকেই যে যার নিজস্ব বাড়িটা ভালোভাবেই মেনটেন করতে হয়। তারপরে যদি আবার এরকম হোয়াইট কালারের মধ্যে সব কিছু বানিয়ে ফেলি, সেক্ষেত্রে তো মেনটেনটা আরও বেশিই করতে হয়, কারণ এই হোয়াইটের মধ্যে একটুখানি দাগ লাগলেই যেন বেশি করেই বোঝা যায়। তাও সব দিন হয়ে ওঠে না, কারণ সব দিন এনার্জি বা বিশেষ মনও থাকে না। তবে মাঝে মাঝে ঠিক মন করে গুছিয়ে ফেলি আর কি। যাক, চলো সব একবার একবার করে ভালো করে ওয়াইপিং করে নিলাম এই টিস্যুটার মাধ্যমে। আর এই টিস্যুগুলো না বেশ সুন্দর হয়।
এই একটা টিস্যু থাকলে আমার একদিনের পুরো ক্লিনিং হয়ে যায়, খুব সুন্দর। এই সমস্ত বই আমার হাজব্যান্ডেরই কালেকশন, ও বই পড়তে ভালোবাসে। এবার আমিও মাঝে মাঝে একটু বইটা খুলে দেখি, আসলে ওই পড়ার এনার্জি আর হয়ে ওঠে না। ওই এক পাতা দু পাতা পড়ার পরে কোনো না কোনো একটা কাজ থেকে যায়, আর তারপরে আর ওই থার্ড পেজটা পড়ার মতন আর সময়ই কলি উঠতে পারি না। যাকে তো আপাতত এই বইগুলো এখন বাড়ি সাজানোর কাজেই লেগেছে। আর আমাদের বাড়িতে একটা এই ছোট্ট মতন অ্যাকোরিয়াম রেখেছি, এই কয়েকটা ছোট ছোট মাছ রয়েছে, আর দেখো, আর এরম হাত দিলে বেশ একটু টাচ করে আর কি, খুব ভালো লাগে ওই ভাইবটা। যাকে চলো, এদিকের আমার সমস্ত ক্লিনিং সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যেই এইভাবেই বাড়ির নানা রকম সমস্ত জিনিসপত্র ক্লিন করে থাকি। আমার কিছু সময় কেটেও যায় এবং আমার পজিটিভ একটা ভাইবও আসে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেরে। হ্যাঁ, কখনো কখনো সম্ভব হয়েই ওঠে না, এক একদিন একেবারে পুরো মেসি এলোমেলো হয়ে থাকে, বিশেষ করে যখন বাজারহাট করে নিয়ে আসা হয় বা যখন নানা রকমভাবে একটু লেট হয়ে গেল কোনো টাইমিংয়ে, তো সেক্ষেত্রে কখনো মেনটেন করা হয় না, বাট ম্যাক্সিমাম চেষ্টা করি এভাবে একটু মেনটেন করে রাখার জন্য। এখন আবার একটু হালকা হালকা ঠান্ডা পড়ার জন্য এখানেই একটা পাতলা হালকা ব্ল্যাঙ্কেট রেখেছি, ওই মাঝে মাঝে টিভি দেখার সময় কাজে লাগে। এভাবেই আমি ওই সামান্য টুকটাক জিনিস দিয়ে বাড়িঘরটাকে অর্গানাইজ করে ফেললাম। আসলে এই ঘরের বাইরে ওই যে টবে যে প্লেট ওগুলো সব রাখা ছিল, তো একটা নিয়ে এসে ইনডোরে রাখলাম। মাঝে মাঝে কিছু গাছ কখনো ভেতরে বা কখনো বাড়ির বাইরে রাখা হয়, কারণ কখনো রোদেরও প্রয়োজন হয়, আবার কখনো বা ভেতরে সাজানোরও প্রয়োজন হয়। অবশেষে এভাবে গোছগাছ করে নিয়ে কমপ্লিট করলাম আমার কাজটা। এরপরে খাওয়া দাওয়া করে নেব। আজকে অ্যাকচুয়ালি বাইরে কিন্তু ভীষণ ক্লাইমেট খারাপ, মানে কয়েকদিন থেকেই পুরো ওই মেঘলা ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। বাইরে বেরোতে গেলে আমাদের একটু হালকা পাতলা চাদর বা একটু সোয়েটার নিয়ে নিতেই হবে আর কি। আর হ্যাঁ, আগের দিনের একটু মোজা চিংড়ি ছিল আর কি ফ্রিজে, ওটাও আমি নিয়ে নিয়েছি। এত খাবার একসাথে সাধারণত খাওয়া হয় না, আজকে আবার একটু এক্সেসিভই হয়ে গেল। যাক, চলো দেখি কতটা কি খেতে পারি, আগে শুক্তোটা দিয়ে ট্রাই করি। এই ছিল আজকে পুরো দিনের রান্নাবান্না আর এই টুকটাক কাজ। আর এই স্নান পুজোর আগে আরও নানা রকম কাজ থাকে, যেগুলো আমি চাইলেও শেয়ার করে উঠতে পারি না। আসলে এতটাই বিজি হয়ে যাই সকালবেলার দিকটায়, তখন আর ভিডিও করাটা হয়ে ওঠে না। যাক চলো, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও।